নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনারা কি কখনো ফ্রিজের মধ্যে চামচ রেখে দেখেছেন? কি হতে পারে? রুটি করার তাওয়ার মধ্যে লবণ দেবেন কিসের জন্য? কানের দুল পড়ার আগে রসুনের মধ্যে পরিয়ে দেখেছেন? কি হতে পারে? মিক্সার মেশিন শিলনোড়া ছাড়াই কিভাবে আপনারা খুব সহজেই মশলা পেস্ট করে নেবেন? চামচের মধ্যে গার্ডার বেঁধে দেখেছেন? কি হতে পারে? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। কখনো রুটি করার তাওয়ার মধ্যে একটু লবণ দিয়ে দেখেছেন? কি হতে পারে? আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি রুটি করে থাকি, তবে রুটি করার আগে তাওয়াটা কিন্তু প্রত্যেকেই ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নিই। তবে সমস্যাটা কি হয়, তারপর যখনই আমরা রুটি পরোটা কোনো কিছু করতে যাই, সেক্ষেত্রে দেখা যায় রুটিটা তাওয়ার মধ্যে এমনভাবে লেগে যায়, কোনোভাবে কিন্তু ছাড়াতে পারি না। তাছাড়াও অনেক সময় তাওয়ার মধ্যে যদি একটুখানি জলও থেকে যায়, সেক্ষেত্রেও এই ধরনের সমস্যা হয়, রুটিটাও নষ্ট হয়। আর সমস্যাটা কি হয়, এরপর যতগুলোই রুটি করি না কেন ঠিক এইভাবেই ছিঁড়ে যায়, তাওয়াটাও পুড়ে যায়, যার কারণে তাওয়াটা কিন্তু আমরা ভালো করে আবারও ঘষা মাজা করি, তবু একই সমস্যা দেখা দেয়। তো আপনারা সামান্য পরিমাণের লবণ দিয়ে দেবেন, সেটা দিয়ে খুন্তির সাহায্যে হালকাভাবে ঘষে দেবেন। তারপর একটা তাওয়াল দিয়ে এইভাবে হালকা পরিষ্কার করে দেবেন। এবার সম্পূর্ণ পরিষ্কার করে দিয়েছি। এরপর যদি আপনারা রুটি পরোটা করেন, দেখবেন কোনোভাবেই কিন্তু লাগবে না, সুন্দরভাবেই কিন্তু উঠে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। আমি এখানে নিয়েছি একটা জিন্স প্যান্ট। এই ধরনের জিন্স প্যান্টের ব্যবহার আমরা কম বেশি অনেকেই করে থাকি, তবে নতুন অবস্থায় জিন্স প্যান্টের যে চেনটা থাকে সেটা দেখবেন অনেকটাই টাইট থাকে, যার কারণে সহজে আমরা খোলা বন্ধ করতে পারি না। জোর করে টানাটানি করতে গেলে চেনটাই অনেক সময় ছিঁড়ে যায়, তখন আবারও বাজারে গিয়ে নতুন চেন লাগিয়ে নিয়ে আসতে হয়। তো যখনই আপনাদের এই ধরনের সমস্যা হবে, চেনটা সহজে খোলা বন্ধ করতে পারবেন না, সেক্ষেত্রে টানাটানি না করে একটা কাজ করবেন, নিয়ে নেবেন এই ধরনের যে কোনো পেন্সিল। পেন্সিলটা কি করবেন, চেনের মধ্যে এইভাবে করে ঘষে দেবেন, দুটো সাইডে কিন্তু এইভাবে ঘষে দিতে হবে। এতে করে কি হবে, চেনের মধ্যে যে টাইট ভাবটা থাকে সেটা অনেকটাই ঠিক হয়ে যাবে। তারপর চেনটা এভাবে করে আপনারা বন্ধ করবেন, খুলবেন, দেখবেন টাইট ভাবটা কিন্তু অনেকটাই চলে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যখন সুইচ বোর্ডের মধ্যে ফোন চার্জ দিই, অনেক সময় দেখবেন চার্জারটা সুইচ বোর্ডের থেকে অনেকটাই নিচের দিকে এইভাবে ঝুলে থাকে, যার কারণে ফোন কিন্তু ঠিকভাবে চার্জ হয় না। এই ধরনের সমস্যা আমাদের প্রায় অনেকেরই সাথে কিন্তু হয়ে থাকে। তো সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন, নিয়ে নেবেন আপনারা পেপার বা কাগজ, এইভাবে করে একটু মাপ করে সেট করে নেবেন। তারপর ধারালো কোনো জিনিস দিয়ে আপনারা কি করবেন, এইভাবে করে ফুটো করে নেবেন। আমি কাঁচির সাহায্যে এইভাবে ফুটো করে দিলাম। এবার আপনারা কি করবেন, চার্জারের যে পিনের জায়গাটা থাকে তার মধ্যে এভাবে ঢুকিয়ে দেবেন। এবার যখনই আপনারা সুইচ বোর্ডের মধ্যে এভাবে চার্জারটা পরাবেন, দেখবেন যে ঢিলে ভাবটা থাকে নিচের দিকে অনেকটাই ঝুলে থাকে, সেটা কিন্তু আর হবে না। সুইচ বোর্ডের মধ্যে চার্জারটা ভালো মতো সেট হয়ে থাকবে, চার্জও ভালো মতো হবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা হিঙের কৌটো। হিং আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে, রান্নাতে আমরা কম বেশি ব্যবহার করে থাকি। তবে হিং যখন শেষ হয়ে যায়, হিঙের কৌটোটা হয় আমরা ফেলে দিই, না হলে বাড়িতে এরকমই পড়ে থাকে। তবে এই ধরনের হিঙের কৌটোগুলো আপনারা কিন্তু ভুল করেও ফেলবেন না। কিভাবে ব্যবহার করবেন, এখানে একটা সেফটি পিন নিয়েছি, সেফটি পিনের সাহায্যে বেশ কিছুটা ফুটো করে নিচ্ছি। হিং শেষ হলেও হিঙের কৌটোর মধ্যে দেখবেন হিঙের স্ট্রং গন্ধটা কিন্তু থেকে যায়। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু চাল কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। অনেক সময় দেখবেন চাল যদি বেশি পরিমাণের আমরা বাড়িতে নিয়ে আসি, আর সেই চাল যদি তাড়াতাড়ি ব্যবহার না হয়, বেশি দিন বাড়িতে থাকলেই অনেক সময় চালে পোকা ধরে যায়। কেন কি, চাল যেখান থেকে নিয়ে আসা হয় তারা দেখবেন বিভিন্ন ধরনের কীটনাশক বা ওষুধের ব্যবহার করে থাকে চালটা দীর্ঘদিন ভালো রাখার জন্য, বাড়িতে নিয়ে আসলেই পোকা ধরে যায়। তো সেক্ষেত্রে একটা কাজ করবেন, হিঙের যে কৌটোটা রয়েছে সেটা আপনারা চালের মধ্যে এইভাবে করে ঢুকিয়ে দেবেন। যদি দেখেন চালের মধ্যে পোকা আগে থেকেই রয়েছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, ঢাকনাটাকে এইভাবে করে একটু খোলা রাখবেন। তাহলে দেখবেন যে হিঙের গন্ধটা রয়েছে, গন্ধের কারণে কিন্তু পোকাগুলো সব বাইরে বেরিয়ে আসবে। আর যদি চালে পোকা না থাকে, ঢাকনাটাকে লাগিয়ে রাখবেন, সেক্ষেত্রে হিঙের গন্ধের কারণে চালে কিন্তু কখনোই পোকা ধরবে না, যতদিনই আপনাদের বাড়িতে থাকুক না কেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো কানের দুল পরার আগে রসুনের মধ্যে পরিয়ে দেখেছেন? কি হতে পারে, আমরা অনেকেই আছি এই ধরনের আর্টিফিশিয়াল কানের দুল পরে থাকি। তবে এই আর্টিফিশিয়াল কানের দুল পরার কারণে অনেকেরই দেখবেন কানের মধ্যে ব্যথা করে, কানে চুলকানি হয়, কখনো কখনো কান পেকে যায়, কানে থেকে পুজ রক্তও বেরোতে শুরু করে। তো সেক্ষেত্রে একটা কাজ করবেন, যখনই আর্টিফিশিয়াল কানের দুল পরবেন, পরার আগে
এক কোয়া রসুন নিয়ে নেবেন। রসুনের মধ্যে এইভাবে কানের দুলগুলো 5 মিনিট মতো পরিয়ে রেখে দেবেন। এতে করে কি হবে, কানের দুলের মধ্যে যে রসুনের রসটা থাকে সেটা লেগে যাবে, যার কারণে কানের মধ্যে যদি আর্টিফিশিয়াল কানের দুল পরেন দেখবেন ব্যথাও করবে না, চুলকানি হবে না, র্যাশ বেরোবে না। এমনকি আপনারা এই কানের দুল ভালো মতো ব্যবহার কখনো গরম জলের মধ্যে গার্ডার দিয়ে দেখেছেন কি হতে পারে? আমরা এই ধরনের গার্ডারের ব্যবহার চুল বাঁধার জন্য অনেকে ব্যবহার করে থাকি। কিছুদিন ব্যবহার করার পর দেখবেন গার্ডারগুলো অনেকটাই ঢিলে হয়ে যায়, যার কারণে আমরা ব্যবহার করতে পারি না, অসুবিধা হয়। সেক্ষেত্রে একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা গরম জল নিয়ে নেবেন, তার মধ্যে গার্ডারটা দিয়ে দেবেন। আর দেখবেন জলে গার্ডারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু যে ঢিলে ভাবটা থাকে সেটা অনেকটাই টাইট হয়ে যাবে। আমি এইভাবে 2 মিনিট রেখেছিলাম, আর দেখতেই পাচ্ছেন কতটা গার্ডারটা ঢিলে ভাবটা চলে গেছে, একদম কিন্তু টাইট হয়ে ছোট্ট হয়ে গেছে। আশা করছি টিপসটা কাজে আসবে, আর এই গার্ডারটা আপনারা আর বেশ কিছুদিন দেখবেন ব্যবহার করতে পারবেন। লাগানোর জন্য আমরা অনেকেই কোনো না কোনো কয়েলের ব্যবহার করে থাকি, তবে কয়েলগুলো যখন এইভাবে ভেঙে যায় সেক্ষেত্রে দেখবেন স্ট্যান্ড ছাড়া এটা ব্যবহার করতে অনেকটাই সমস্যা হয়, তখন বাড়িতে এরকমই পড়ে থাকে। তো কী করবেন, একটা নেল কাটার নিয়ে নেবেন, নতুন পুরনো যে কোনো নেল কাটার নেবেন, তার মধ্যে এভাবে সেট করে দেবেন, স্ট্যান্ডের মতোই কাজ করবে, কোনোভাবে এখান থেকে পড়বে না। তাছাড়াও যেখান সেখান নিয়েও যেতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে। আপনারা কি কখনো চামচের মধ্যে গার্ডার বেঁধে দেখেছেন? কি হতে পারে? আমরা প্রত্যেকেই রান্নাবান্না করার জন্য কম বেশি কাঁচা লঙ্কার ব্যবহার করে থাকি। অনেক সময় যখন কাঁচা লঙ্কা কুচি করতে যাই দেখবেন ছুরি বা বটির সাহায্যে যদি এভাবে কাটতে যাই আমাদের আঙুলের মধ্যে দাগ বসে যায়, আবার কখনো কখনো আঙুল কেটেও যায়। তবে যখনই আপনারা কাঁচা লঙ্কা কুচি করবেন একটা কাজ করে নেবেন, এখানে একটা চামচ নিয়েছি আর একটা গার্ডার নিয়েছি, গার্ডারের সাথে এইভাবে করে আপনারা চামচটাকে বেঁধে দেবেন। তারপর আপনারা ছুরি বা বটি যেটার ব্যবহার করেন না কেন এইভাবে যদি কুচি করে নেন দেখবেন আপনাদের আঙুলের মধ্যে লেগেও যাবে না, আঙুল কাটবে না। তাছাড়াও আপনারা শুধু এখানে যে কাঁচা লঙ্কা এইভাবে কুচি করতে পারবেন তা কিন্তু নয়, অন্যান্য সবজি চাইলে এভাবে কেটে নিতে পারবেন, পেঁয়াজও কিন্তু এভাবে কাটা যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আপনারা কি কখনো মিক্সার মেশিন, শিলনোড়া ছাড়াই একটা কন্টেনারের সাহায্যে মশলা পেস্ট করে দেখেছেন? মশলা আমরা প্রত্যেকেই রান্নাবান্না করার জন্য কম বেশি ব্যবহার করে থাকি, তবে আমাদের অনেক সময় দেখা যায় হাতের কাছে মিক্সার বা শিলনোড়া কোনো কিছুই থাকে না। বিশেষ করে দেখবেন এখন অনেকেই চাকরির সূত্রে বা পড়াশোনার সূত্রে বাইরে থাকে, সেক্ষেত্রে এই ধরনের কন্টেনার বা বক্সের ব্যবহার করতে পারেন। যদি না থাকে যে সাদা কন্টেনারগুলো থাকে সেটারও ব্যবহার করতে পারেন। যে মশলা রান্নায় ব্যবহার করবেন সেই মশলাটা প্রথমে এর মধ্যে দিয়ে দেবেন, আর নিয়ে নেবেন আপনারা এই ধরনের একটা বেলন, বা বেলন না থাকলে একটা ছোট ধরনের লাঠি ব্যবহার করতে পারেন। এইভাবে করে 1 থেকে 2 মিনিট আপনারা যদি আঘাত করে নেন তাহলেই দেখবেন মশলাটা কিন্তু পেস্ট হয়ে যাবে। তবে মিক্সার বা শিলনোড়ার মতো একদম মিহি পেস্ট না হলেও কাজ চালানোর মতো কিন্তু হয়ে যাবে। তবে আমি এইভাবে মশলা পেস্ট করছি বলেই যে আপনাদেরও পেস্ট করতে হবে তা কিন্তু নয়। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু এইভাবে করে আপনারা মশলাটি পেস্ট করে নিতে পারেন। আশা করছি আপনাদের টিপসটি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আপনারা কি কখনো ফ্রিজের মধ্যে চামচ দিয়ে দেখেছেন? কি হতে পারে? ফ্রিজের ব্যবহার আমরা বাড়িতে প্রত্যেকেই কম বেশি করে থাকি, তবে ফ্রিজ চালানোর কারণে অনেক সময় দেখা যায় ইলেকট্রিক বিল বেশি আসে। তবে কি কি কারণে বেশি আসে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। ফ্রিজের যে রাবারটা লাগানো থাকে তার মধ্যে অনেক সময় নোংরা ময়লা যদি জমে থাকে ফ্রিজের দরজাটা ঠিকভাবে আটকায় না, যার কারণে ঠান্ডা হাওয়া সহজে বেরিয়ে আসে। এর ফলে ফ্রিজ কাজ করতেও সময় লাগে আর ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি আসে। তবে আপনারা যদি চামচের ব্যবহার করেন তাহলে কিন্তু এর সমস্যার সমাধান হয়ে যাবে। কি করবেন, চামচের যে হ্যান্ডেলটা রয়েছে তার মধ্যে আপনারা একটু তুলো বা কাপড়ের টুকরো এইভাবে পেঁচিয়ে দেবেন। এরপরে একটা গার্ডার নিয়ে নেবেন, সেটা দিয়ে এইভাবে পেঁচিয়ে দিলেই কি হবে দেখবেন খুলবে না। এবার যে ফ্রিজের রাবারটা থাকে সেটা আমরা পরিষ্কার তো হাত দিয়ে সহজে করতে পারবো না, এইভাবে যদি আপনারা হালকাভাবে ঘষে নেন খুব সহজেই দেখবেন রাবারটা পরিষ্কার। এর ফলে ফ্রিজের দরজার মধ্যে যে রাবারটা লাগানো থাকে সেটা টাইট মতো আটকে থাকবে, ঠান্ডা হাওয়া সহজে বাইরে বেরিয়ে আসবে না, এতে করে ইলেকট্রিক বিল অনেকটাই কম পড়বে। তাছাড়াও আমরা অনেকে দেখবেন ফ্রিজের দরজাটা বারবার করে খুলি আর জিনিসপত্র বারবার বের করতে থাকি, এতে করেও ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে। যখনই জিনিসপত্র আপনারা বের করবেন ফ্রিজের দরজা খুলে একবারে বের করে নেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রেও ইলেকট্রিক বিল অনেকটাই কম পড়বে। তাছাড়াও ফ্রিজের যে রেগুলেটরটা থাকে আমরা অনেকে সিজন অনুযায়ী সেটা সেট করে রাখি না, তো অবশ্যই আপনারা সিজন অনুযায়ী রেগুলেটরটা সেট করে রাখবেন, সেক্ষেত্রেও দেখবেন ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই কম পড়বে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে।
আপনারা কি কখনো মিক্সার মেশিন শিলনোড়া ছাড়াই একটা কন্টেনারের সাহায্যে মশলা পেস্ট করে দেখেছেন? মশলা আমরা প্রত্যেকেই রান্নাবান্না করার জন্য কম বেশি ব্যবহার করে থাকি, তবে আমাদের অনেক সময় দেখা যায় হাতের কাছে মিক্সার বা শিলনোড়া কোনো কিছুই থাকে না। বিশেষ করে দেখবেন এখন অনেকেই চাকরির সূত্রে বা পড়াশোনার সূত্রে বাইরে থাকে, সেক্ষেত্রে এই ধরনের কন্টেনার বা বক্সের ব্যবহার করতে পারেন। যদি না থাকে, যে সাদা কন্টেনারগুলো থাকে সেটারও ব্যবহার করতে পারেন। যে মশলা রান্নায় ব্যবহার করবেন সেই মশলাটা প্রথমে এর মধ্যে দিয়ে দেবেন, আর নিয়ে নেবেন আপনারা এই ধরনের একটা বেলন, বা বেলন না থাকলে একটা ছোট ধরনের লাঠি ব্যবহার করতে পারেন। এইভাবে করে 1 থেকে 2 মিনিট আপনারা যদি আঘাত করে নেন তাহলেই দেখবেন মশলাটা কিন্তু পেস্ট হয়ে যাবে। তবে মিক্সার বা শিলনোড়ার মতো একদম মিহি পেস্ট না হলেও কাঠ জ্বালানোর মতো কিন্তু হয়ে যাবে। তবে আমি এইভাবে মশলা পেস্ট করছি বলেই যে আপনাদেরও পেস্ট করতে হবে তা কিন্তু নয়। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু এইভাবে করে আপনারা মশলাটি পেস্ট করে নিতে পারেন। আশা করছি আপনাদের টিপসটি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে।